শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চম অধ্যায়ে বেড়ে উঠি মন ও মননে এই অধ্যায়টির ৭৫ পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব। শিক্ষার্থীরা, তার আগে চলো আমরা দেখে নেই এই ছকটি সম্পর্কে উপরে কি বলা হয়েছে। আমার অনুভূতি আমার শক্তি। আমি আমার অনুভূতির যত্ন নিতে যা করি তা ফুলের পাপড়িতে লিখেছি। সেগুলো নিয়ে সহপাঠীর সাথে আলোচনাও করেছি, ওদের কাজগুলোও শুনেছি। এতে আমরা কিভাবে উপকৃত হচ্ছি তা নিয়েও আলোচনা করেছি। এবার আমরা দেখব অনুভূতির যত্ন নেওয়াতে আমাদের কি সুবিধা হয়েছে। অনুভূতির যত্ন আমাকে যেভাবে সহযোগিতা করেছে। আমার অনুভূতি আমার শক্তি ছকে তা লিখি। যেমন একটি উদাহরণ হতে পারে, অনুভূতি সহজভাবে গ্রহণ করি, অনুভব করি, নিজেকে দোষারোপ করি না, এতে শান্তি পাই, নিজেকে ছোট লাগে না। এরকম আরও যা যা উপকার পাই তা নিচের ছকে লিখি। তার মানে হচ্ছে অনুভূতির যত্ন নেওয়াতে আমাদের যেসব সুবিধা হচ্ছে এবং অনুভূতির যত্ন আমাকে যেভাবে সহযোগিতা করছে তা আমাদেরকে নিচের এই ছকটিতে উপস্থাপন করতে হবে। এখানে এই ছকটির বিষয়বস্তু হলো আমার অনুভূতি আমার শক্তি। তো চলো আমরা এই ছকটির নমুনা সমাধানটি দেখে নিই। আমার অনুভূতি আমার শক্তি। আমি আত্মবিশ্বাসী। আমি নিজেকে যোগ্য এবং সাহসী মনে করি। আমি বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারি। অন্যরাও আমাকে বিশ্বাস করে দায়িত্ব দেয়। এরপর নিজের অনুভূতিকে সম্মান করি এবং অনুভূতিগুলো খুব সহজেই বুঝতে পারি। অন্যের বিপদে আপদে সহায়তা করি এবং সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করি। আর সবশেষ অন্যের ভালো কাজের প্রশংসা করি এবং ভালো কাজ করার জন্য উৎসাহ প্রদান করি। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা আমার চাওয়া গুণ ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।